আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি শেয়ার করতে। আমি এখানে নিয়েছি কচি একটি লাউ, লাউয়ের অর্ধেক পরিমাণ, দুটো আলু এবং 1 কাপ পরিমাণের মসুরের ডাল। আমি মসুরের ডালটি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং লাউগুলো ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখুন মসুরের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে আপনাদেরকে উপকরণটি দেখিয়ে দিলাম। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল। আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনাদের তরকারি অনুযায়ী। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরাটা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। আসলেই লাউ ডাল এসব তরকারি রান্না করে যদি ফোড়ন দেন তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ দুটো আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম। আমি জিরার সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার চুলার জালটা মিডিয়াম আঁচে আছে। কীভাবে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ আদা বাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে আর কি ভেজে নেব। খুব ভালোভাবে মশলাটি আমি ভেজে নেব, কারণ মশলা রান্না করতে গেলে মশলাগুলো যদি কাঁচা অবস্থায় একটু ভেজে নেন তেলের মধ্যে আর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পরিমাণ মতন, অতিরিক্ত পানি এখানে ব্যবহার করব না। মশলা কষাতে আমার যতটুকু পরিমাণে পানি লাগবে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। আমি এই মশলাগুলো ভালোভাবে মশলার সাথে ভেজে নিব। আসলে আমার এখানে একটু ধোয়া উঠছে, পুরোটা আপনাদেরকে একটু দেখাতে হয়তো বা একটু প্রবলেম হচ্ছে। দেখুন আমার মশলাটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আমি এখানে মসুরের ডাল, আলু এবং লাউগুলো ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি। এই ফ্লেভারটা আমি এখানে একটু ক্যামেরাটা স্কিপ করে ফেলেছিলাম, বুঝতে পারি নাই। আসলে এই মানুষ তো ভুল হয়েই যায়, আর সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মশলার সাথে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। মোটামুটি কষিয়ে নেওয়ার পরে যখন দেখেছি আমার লাউ এবং আলুটি কষানো হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। ওরা আরও শুকাবে, নাহলে কোমরে কারণ ঘা হয়ে যাবে। এই রেসিপিটা রান্না করতে প্রচুর পরিমাণে পানির দরকার নেই। আপনি কষানোর পরে যখন ঢাকনা দিয়ে দিবেন দেখবেন অটোমেটিক আপনার তরকারি থেকে একটু পানি বের হয়ে আসবে। এই জন্য অতিরিক্ত ঝোল ব্যবহার করার কোনো দরকার নেই। আমার এখানে পরিমাণ মতো আমি পানি ব্যবহার করে নিয়েছি। আপনারা আপনাদের তরকারি অনুযায়ী পানিটি ব্যবহার করে নিতে পারেন। আমি একটি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। দেখুন আমি ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বুটবুট ক্রিয়েট হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার ডালটিও প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ডালটি আমি পুরোটা গুলিয়ে ফেলবো না, আমার আলু, লাউ এবং ডাল খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই ক্ষেত্রে দিয়ে দেবো 1 চা চামচ জিরা গুঁড়া। আমি এখানে কয়েক পদের মশলা একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি, কারণ তরকারির মধ্যে আমি এইভাবেই মশলা ব্যবহার করি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রান্নার রেসিপিটি, আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আসলে আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো না, সেজন্য হয়তো বা আপনাদের কাছে কালারটা পছন্দ না হতে পারে, কিন্তু প্রকৃতি সত্ত্বে আমার রান্নার কালারটি খুবই পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আপনারা বাসায় এইভাবে একটু ট্রাই করে দেখবেন যে অবশ্যই আপনাদের রান্নাটি খুবই অসাধারণ হবে। বাসার লোক খেয়ে খুব পছন্দ করবে। তো বন্ধুরা আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে একটি পাত্রে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন রান্নাটি কতটা পারফেক্ট হয়েছে। আপনি যদি গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ট্রাই করে থাকেন, যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। কারণ দেখতে পাচ্ছেন আমি ডালটি কিন্তু একদম গলিয়ে ফেলিনি। খুবই পারফেক্ট এবং সুন্দর হয়েছে আমার এই রান্নার রেসিপিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন। আসলে আপনাদের একটি কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব মনের ভিতরে অনুপ্রেরণা যোগায় যে নতুন একটি ভিডিও বানানোর জন্য। এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন, দোয়া রাখেন, তো অবশ্যই নিত্য নতুন ভিডিও দিতে ইচ্ছা করে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।